হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট টিউশনি। আজকে আমরা যেটা পড়ব সেটা বাংলা ব্যাকরণ বইয়ের যে একটা ইম্পর্টেন্ট রচনা রয়েছে, খেলাধুলার প্রয়োজনীয়তা। এই রচনাটা খুবই ইম্পর্টেন্ট, আর এই ইম্পর্টেন্ট রচনা সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। তো এই খেলাধুলার প্রয়োজনীয়তা পড়তে গিয়ে আমরা যেসব পয়েন্টগুলো দেখব সেগুলো হলো, দেখো 1 নম্বর পয়েন্ট আমি দিয়েছি ভূমিকা, তারপরে খেলাধুলার প্রকারভেদ, 3 নম্বর খেলাধুলার প্রয়োজনীয়তা, 4 নম্বর উপকারিতা এবং 5 নম্বর উপসংহার। তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করব খেলাধুলার প্রয়োজনীয়তার রচনাটি। তাহলে দেখো, প্রথমে দুটো লাইন এমনি লিখে দেব যেন রচনাটা পড়তে গিয়ে এক সৌন্দর্য বোধ সৃষ্টি হয়। তাহলে প্রথমে আমরা লিখব, সুস্থ শরীর গড়ে তোলে সুস্থ একটি মন, খেলাধুলার ভুবন মাঝে লুকিয়ে আছে জীবনধন। তারপরে আমরা রচনাটা শুরু করব। প্রথমে আমরা যেটা দেব সেটা হচ্ছে ভূমিকা। ভূমিকা বলে পয়েন্ট করার পর আমরা লিখব, খেলাধুলার প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন। খেলাধুলা মনের আনন্দ এবং শরীর গঠনের সহায়ক, তাই যুগে যুগে বিভিন্ন রকম খেলার প্রচলন হয়েছে। কোনো কোনো খেলা দেশ কালের সীমা ছাড়িয়ে যায়। তারপরে 2 নম্বর পয়েন্ট দেব, খেলার প্রকারভেদ। খেলাধুলা নানা রকম হয়। কিছু কিছু আছে যা বাড়ির ভেতরে অনুষ্ঠিত হয়, আবার কিছু কিছু আছে যা বাইরের মাঠে সম্ভব নয়। কত বিচিত্র রকম খেলা আছে। বিভিন্ন রকম যোগব্যায়াম, সাঁতার, দৌড়, ড্রিল, কুচকাওয়াজ, ব্রতচারী, কাবাডি, ফুটবল, হকি, ক্রিকেট, ভলিবল, পোলো প্রভৃতি। এছাড়াও আছে বহু বিচিত্র ছোট ছোট খেলা। আমাদের দেশের জাতীয় খেলা কবাডি। অন্যান্য দেশেরও নিজস্ব জাতীয় খেলা আছে। এরপরে আমরা পয়েন্ট করব খেলাধুলার প্রয়োজনীয়তা। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই সুস্থ ও স্বাস্থ্যবান হয়ে বাঁচতে চায়। দেহ সুস্থ না থাকলে মনও সুস্থ থাকে না। দেহ ও মনের সঙ্গে গভীর সম্পর্ক। মনের স্বাভাবিক আনন্দ, ফুর্তি এবং সুস্থতা বজায় রাখার জন্য শরীর সুস্থ রাখা দরকার। আবার সুস্থ ও সবল শরীর লাভের একমাত্র উপায় খেলাধুলা। সুস্থ সবল মানুষরাই সুন্দর ও সুখী সমাজ গড়ে তুলতে পারে। তাই সুস্থ ব্যক্তির জীবন, সুস্থ পারিবারিক জীবন তথা সুস্থ সমাজ জীবনের জন্য খেলাধুলা একান্ত প্রয়োজন। এরপরে আমরা যে পয়েন্টটা করব সেটা হচ্ছে উপকারিতা। সুস্বাস্থ্য সুখী জীবন ছাড়াও খেলাধুলার অন্যান্য অনেক উপকারিতা আছে। প্রত্যেক খেলারই নিজস্ব নিয়ম কানুন আছে। সেই সব নিয়ম মেনেই খেলতে হয়। তার ফলে শৃঙ্খলাবোধ এবং নিয়মের প্রতি আনুগত্যবোধ জন্মায়। খেলার মাধ্যমে একসঙ্গে অনেকে খেলার ফলে পারস্পরিকের মধ্যে সৌহার্দ, ভ্রাতৃত্ববোধ এবং সহানুভূতি বোধ গড়ে ওঠে। খেলাধুলার আর একটি বড় দিক আছে, সেটি হলো আনন্দ। যারা খেলায় অংশগ্রহণ করে তারা ছাড়াও খেলার দর্শকরা খেলাধুলায় প্রচুর আনন্দ লাভ করে। খেলার আনন্দ ছোট বড় সবাই উপভোগ করে। খেলার আনন্দ মানুষের দৈনন্দিন জীবনের একঘেয়েমি দূর করে নতুন কর্মপ্রেরণা যোগায়। এসব কারণেই খেলাধুলা এখন জাতীয় স্তরে ছড়িয়ে আন্তর্জাতিক স্তরে পৌঁছেছে। এরপরে আমরা শেষে যে পয়েন্টটা করব সেটা হচ্ছে উপসংহার। ছাত্র জীবনে খেলাধুলা একান্ত প্রয়োজন। ছাত্র ছাত্রীরাই দেশের ভবিষ্যৎ নাগরিক। তারা সুস্থ সবল দেহ মনের অধিকারী না হলে কোনো দেশ বা জাতির উন্নতি সম্ভব নয়। আরেকটি কথা, খেলাধুলা অনেক সময় নিরানন্দের কারণ হয়ে ওঠে। খেলাধুলাকে কেন্দ্র করে আজকাল নানা ধরনের অশান্তি গোলমাল দেখা দেয়।
তার ফলে খেলাধুলার আনন্দ নষ্ট হয়ে যায়। অসুস্থ প্রতিযোগিতা স্বার্থসিদ্ধি যাতে খেলাধুলার মূল লক্ষ্য না হয়ে দাঁড়ায় সেদিকে সবার লক্ষ্য রাখা দরকার। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এরকম ভিডিও আরও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরপরে কী বিষয়ে রচনা চাই সেটি জানানোর জন্য অবশ্যই কমেন্টে লিখে যাবেন।